নির্বাচনী রণডঙ্কা বাজালেন মন্ত্রী পরিমল। বিধানসভা ভিত্তিক নির্বাচনী মুখ্য কার্যালয়ের উদ্বোধন কাটিগড়ায়। যেখানে বিরোধী দলগুলো প্রার্থী পর্যন্ত ঠিক করতে পারে, সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়ে কুচকাওয়াজ শুরু করে দেয়া উৎফুল্লিত কাটিগড়ার বিজেপি সংগঠন। শুধু নাম ঘোষণা হয়েছে সবেমাত্র, দিনক্ষণ ঘোষণা হয়নি। যদিও নির্বাচনী রণডঙ্কা বাজিয়ে দিলেন সদ্য ঘোষণাপ্রাপ্ত শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কাটিগড়া বিজেপি মন্ডল কার্যালয়ের বিধানসভা ভিত্তিক নির্বাচনী মুখ্য কার্যালয়ের উদ্বোধনে এসে আশীর্বাদ চাইলেন দলীয় কর্মীদের। বুধবার কাটিগড়ার বিধানসভা ভিত্তিক নির্বাচনে মুখ্য কার্যালয়ে উদ্বোধন করতে আসেন সদ্য দলীয় ঘোষণাপ্রাপ্ত বিজেপি শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তাকে রাজকীয় সংবর্ধনা জানায় কাটিগড়া সমষ্টি ভিত্তিক বিজেপি 4 মণ্ডলের কর্মী নেতারা। শিলচর আসনের পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করায় বাড়তি আনন্দ দেখা যায় বিজেপি কর্মী মহলে। বিজেপি কাটিগড়া মণ্ডলের সভাপতি বাবলা দেবের পৌরোহিত্যে উপস্থিত বর্তমান সাংসদ ডক্টর রাজদীপ রায় তার বক্তব্যে প্রার্থীকে বিজয়ী করে মোদির হাত শক্ত করার আহ্বান জানান। বলেন, জয়ী হচ্ছি ওভার কনফিডেন্স না হয়ে দলীয় কর্মীদের মাঠে নেমে প্রচারের অংশ নেয়ার আহ্বান জানান। প্রার্থী শুক্লবৈদ্য বলেন, খেলার মেজাজ নয়, যুদ্ধং দেহি মনোভাব ঝাঁপিয়ে পড়তে হবে। এই আসন পুনরায় উদ্ধার করে মোদিকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। চাইলেন সবার আশীর্বাদ। NE24 থেকে রিপোর্টে স্মিতা মালাকার এবং ভয়েসে স্বর্ণালী মিশ্র। আপনার নির্বাচনী প্রচার কেনেকৈ চলি আছে? নির্বাচনী প্রচার এতিয়ালৈকে আমি ভালকৈ আৰম্ভ কৰা নাই, কাৰণ এতিয়া আমাৰ দলের নির্দেশে আমাৰ নির্বাচনী কাৰ্যালয়বিলাক আমি আৰম্ভ কৰি আছোঁ। আৰু আজি কাঠিগড়া বিধানসভা ভিত্তিক যে নির্বাচনী কার্যালয়, এই কার্যালয়ের উদ্বোধন হল। আৰু এই অনুষ্ঠানত আমি সকলে আমার 4টা মণ্ডল আছে ইয়াতে এই বিধানসভা সমষ্টিত আমি আহিছোঁ। আমার জেলার ফালৰ পৰা আহিছোঁ, আমার প্ৰাক্তন বিধায়ক আহিছে আৰু লগতে আমার সাংসদও আহিছে। সকলে মিলি আমি নির্বাচনী কার্যালয় উদ্বোধন কৰিলোঁ। আৰু আমাৰ যিসকল কৰ্মকৰ্তা আছে আজি আমার কাঠিগড়া মণ্ডলৰ একেবাৰে বুথ স্তরের পৰা আৰম্ভ কৰি আমি আমার যে মণ্ডল স্তৰত কাৰ্যকৰ্তা তেওঁলোক আহিছে। আৰু যে 3টা মণ্ডলের সভাপতি আৰু মণ্ডল কমিটি আহিছে, সকলে মিলি আমি উদ্বোধন কৰিছোঁ। সকলৰ ফালৰ পৰা আমি আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু সকলক আমি অনুৰোধ কৰি আছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কৰ্মী হিচাপে আজি আমাৰ প্ৰথম দায়িত্ব যে নরেন্দ্র মোদীজিক তৃতীয়বারের কারণে আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখিবলৈ বিচাৰোঁ। গোটেই ভাৰতবৰ্ষৰ ৰাইজে আৰু এই কথা কৈ আছে যে ইছবাৰ 400 পাৰ। আমি আমাৰ দলত 370 ভোট অর্থাৎ MP আমি জিতিম আৰু এলায়েন্সে মিলি আমি 400-ৰ ওপৰত যাব লাগে। এই ক্ষেত্ৰত আমাৰ শিলচৰ লোকসভা যাতে আমি ধুনীয়াকৈ আমি আমার পরিশ্রমের জড়িয়তে 3-4 লাখ ভোটর ব্যবধানত যাতে আমি মোদীজির ঝুলিত আমি আমার শিলচর লোকসভা জিতি আমি উপহার দিব পাৰোঁ। এই কারণে আমার কর্মীসকলক আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু সকলে মিলি আমি এতিয়াহে নিৰ্বাচনত কাম আৰম্ভ কৰিম। আচ্ছা, আপোনালোকৰ বিজেপি দলে যে 11জন কেণ্ডিডেটৰ নাম ঘোষণা কৰিলে আৰু ক'বলৈ গ'লে তাৰ পিছদিনাৰ পৰাই আপোনাৰ নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ গৈছে, মানে প্ৰচাৰ অভিযান। কিন্তু দেখা গৈছে এতিয়ালৈকে কংগ্ৰেছে তেওঁলোকৰ প্ৰাৰ্থী লিষ্টখন ঘোষণা কৰিব, মানে ইয়াৰ কাৰণটো কি বুলি ভাবে? কাৰণটো তেওঁলোকে জানিব। তেওঁলোকে কিয় প্ৰাৰ্থী ঘোষণা কৰা নাই, তেওঁলোকৰ প্ৰাৰ্থী নাই, হয়তো সেইকাৰণে ঘোষণা কৰা নাই। ভিতৰত কোনদল আছে? কাৰণ প্ৰাৰ্থী থাকিলেহে ঘোষণা কৰিব আৰু অলপ চলপ পাছতে যিটো কৰিব যিসকল মানুহ, কাৰণ সকলো মানুহেতো নিবিচাৰে নহয় ছিকিউৰিটি জব্দ হ'ব, কেনেকুৱা নামটো কি দিব বিচাৰে, সন্মতি দিয়া নাই, হয়তো এনেকুৱা হ'ব পাৰে। আজি তেওঁলোকৰ কথা তেওঁলোকে জানে, কিন্তু আমাৰ ইয়াতে আপোনালোকে জ্ঞাত যে আমাৰ নাম ঘোষণা হৈছে আৰু আমি নিৰ্বাচনী প্ৰস্তুতি আমাৰ আৰম্ভ হৈছে। পূর্ণোদ্যমে আমি চেষ্টা চলাই। স্যার, আজকে কত টাকা কাজে শিলান্যাস করলেন কাটিগড়া সংস্কৃতি? দেখুন, এখন বিকাশ যাত্রা চলছে আর এই বিকাশ যাত্রায় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়
বিগত 1 তারিখ এসেছিলেন, এসে বরাক উপত্যকায় 2089 কোটি টাকার কোনো জায়গায় শিলান্যাস হয়েছে, কোনো জায়গায় উদ্বোধন হয়েছে। তারপরে বরাক উপত্যকায় আরও অনেকগুলো স্কুল, কলেজ, ঠিক তেমনি করে রাস্তা ইত্যাদির কাজ বাকি ছিল, যেগুলো সাধারণত ওই দিন করা সম্ভব হয়নি। তার জন্য আমাকে এবং করিমগঞ্জে পীযূষ হাজারিকা মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে দুটা জেলার বিকাশ যাত্রায়, যাতে আমরা স্পটে গিয়ে, অর্থাৎ ঠিক জায়গায় গিয়ে আমরা জনসাধারণের কাছে বলতে পারি কত টাকার স্কিম কিভাবে হয়েছে, কিভাবে হবে, কতদিনে সম্পন্ন হবে, কিভাবে সঠিকভাবে করানো যায়। তার নির্দেশ এটা নির্বাচনী প্রার্থী ঘোষণার অনেক দিন আগে হয়ে গিয়েছে, আপনারা জ্ঞাত, আপনাদের মাধ্যমে এই সংবাদ দেওয়া হয়েছে। কাঠিগড়ায় আজকের দিনে 19 থেকে 20 কোটি টাকার কাজের আমরা শিলান্যাস, আরও এক দুটো বাকি আছে, আমরা করব। সব স্কুল আছে, জগন্নাথ কমিউনিটি হল আছে, এইভাবে অনেকগুলো আছে। কোনো কোনো জায়গায় কাঠিগড়া এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানের বিধায়ক টি গার্ডেনের যে আমাদের মডেল স্কুল, হাই স্কুলের কোনো প্রপোজাল তিনি সাবমিট করেননি, বা তার জন্যে কাঠিগড়াতে কোনো টি গার্ডেন মডেল স্কুল এই মুহূর্তে আমাদের বিকাশ যাত্রায় আসেন। কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে কাঠিগড়ায় আসে। স্কুল বিল্ডিং আমরা কিছু, যেহেতু স্কুল বিল্ডিংগুলো আমাদের সাংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, স্কুল বিল্ডিংগুলো আমরা প্রায় 4টা হয়েছে এখন গিয়ে আরেকটা করব আমরা। 4টা স্কুল বিল্ডিং আছে 7 কোটি টাকার। এইভাবে জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টারের আমরা উদ্বোধন করেছি।